কোনো প্রকার ক্রিম, কনডেন্স মিল্ক বা বাটার ছাড়া খুব সহজভাবে ঘরে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তৈরি করতে পারবেন দোকানের মতো ম্যাঙ্গো আইসক্রিম। দামি কোনো জিনিস লাগবে না, ঘরে থাকা দুটি উপকরণ দিয়েই খুব সহজেই সফট এবং মজাদার ম্যাঙ্গো এই আইসক্রিমটি তৈরি করে দেখাবো। চলুন দেখে নেই মাত্র কয়েক ঘন্টায় এই আইসক্রিমটা তৈরি করে দেখাবো। এই আইসক্রিমটা তৈরি করার জন্য মাত্র দুটো উপকরণ লাগবে। দুটো উপকরণ দিয়েই কিন্তু সহজভাবে আজকের ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করে দেখাবো। এখানে আমি ১ কেজি দুধ নিয়েছি। এটা গরুর দুধটা জাল দিয়ে আমি একটু ঘন করে নিব। যদি আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ দিয়ে করতে পারেন। এখানে আমি অনেকক্ষণ জাল দিয়ে কিন্তু একটু ঘন করে নিয়েছি। সাইডে যে জাল দেওয়ার কারণে যে সরগুলো আমি একটু স্প্যাচুলার সাহায্যে এটা কিন্তু বারবার করে এভাবে নেড়ে দিচ্ছি। আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন এই সরগুলো নিয়ে আসলে কিন্তু দুধটা একটু ঘন হয়। আর সরের কারণে কিন্তু দুধটা আইসক্রিমটা সফট হবে আর মজাদারও লাগবে। প্রায় অনেকক্ষণ জাল দিয়ে আধা কেজির মতো দুধটা করার পরে এখানে আমি 1/3 কাপের মতো চিনি দিয়েছি। চিনির পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে দিতে পারেন, তবে একদম খুব বেশি চিনি দিলে কিন্তু আইসক্রিমটা আবার বেশি ভালো লাগে না। তাই এই জন্য একটু বুঝে শুনে আইসক্রিমে চিনি দিতে হবে। আস্তে আস্তে জাল দেওয়ার পরে এই যে সরটা আমি এখানে আনতে আনতে দেখেন এই দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। আমার এখানে ১ কেজি দুধ আমি এখানে অনেকক্ষণ বসিয়ে রেখে ঘন করেছি। চাইলে কিন্তু এখানে একটু গুঁড়া দুধ দিয়েও ঘন করতে পারেন। তো এরকম যখন আস্তে আস্তে একটু লেগে যাবে তখন কিন্তু আমি এটা চুলাটা বন্ধ করে ঠান্ডা করতে রেখে দিব। যখন এটা পুরোপুরি একটু ঠান্ডা হয়ে যাবে, এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু অনবরত নেড়ে এটাতে কিন্তু সর আনতে দিইনি। সর দিলে এটা উপরের পাতলা আবরণ পড়ে যায়। তাই ঘন ঘন নেড়ে এটা ঠান্ডা করে নিয়েছি। এখন আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি এটার ঘনত্বটা কতটুকু থাকবে। এখন এরকম একটা স্প্যাচুলার সাহায্যে আমি কিন্তু এটা বারবার করে আমি নেড়ে দিচ্ছি। কারণ এখানে যদি একটু সর থাকে তাই আমি এটা ফেটিয়ে দিচ্ছি। একটু ফেনা ফেনাও হবে আর আইসক্রিমের মধ্যেও একটু ফেনা ফেনা সৃষ্টি হবে। আর এদিকে আম দিয়ে যেহেতু তৈরি করব তাই আমি এইখানে দুটো পাকা মিষ্টি আম নিয়েছি। আমগুলো প্রথমে আমি ছিলে নিয়ে আমি আমগুলো একটু চেক করে নিয়ে নিতে হবে। টক থাকলে কিন্তু আইসক্রিমটা একটু ভালো হয় না, তাই একটু মিষ্টি আম নিতে হবে। এভাবে করে আমগুলো সব আমি কেটে নিব। এখন এই আমগুলো কিন্তু একদম ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যেন এখানে কোনো আঁশ না থাকে। আঁশ যদি থাকে চাইলে একটু আপনারা একটু ছেঁকে নিতে পারেন, কারণ আমার এখানে প্লেন করে আমি একদম ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর যে দুধটা ঘন দুধটা তৈরি করেছি আমি কিন্তু ফেটানোর পরে দেখেন এটা কিন্তু একটু ফেনা ফেনা হয়েছে। এখন আবারও এটার সাহায্যে আমি ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তাহলে এটার মধ্যে একটা ফোমি ভাব আসে। তো প্রথমে আগে এভাবে মিশিয়ে নিয়েছি, তারপরে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখেন ব্লেন্ড করার পরে এটা কতটা স্মুথ আর সফট একটা ব্যাটার তৈরি হয়েছে। আম দুধের এই মিশ্রণটা কিন্তু আমি এরকম করার পরে সাথে সাথেই কিন্তু আমি এই আইসক্রিম বানানোর জন্য যে মোল্ডটা নিয়েছি, এখানে আইসক্রিমের মোল্ড আমার কাছে খালি ছিল, সেটার মধ্যে আমি নিয়ে নিয়েছি। চাইলে এটা যে কোনো বাটিতে পাত্রে টিফিন ক্যারিতে বসাতে পারেন। আমি আইসক্রিমের যে বক্সগুলো আছে সেটার মধ্যে নিয়ে নিলাম সবগুলো। তারপর উপর দিয়ে একটু টুকরো করে মিষ্টি আম দিয়ে দিলাম। এগুলো আস্তে আস্তে নিচে পড়ে যাবে। এরপর আমি ঢাকনা দিয়ে লাগিয়ে প্রায় এটা রেখে দিব ৫ থেকে ৬ ঘন্টার জন্য। আমি এখানে মাঝখানে কিন্তু একটু বাদাম দিয়ে দিচ্ছি, সেটা আমি আর ভিডিও করতে পারি নাই, আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এরকম বক্স আইসক্রিম রাখলে অনেক সময় দেখা যায় ওরা সহজে বের হয়ে আসে না, তাই একটু পানির মধ্যে যদি ১-২ মিনিট ঠান্ডা পানির মধ্যেই রেখে দেওয়া হয়, ১-২ মিনিট পরে কিন্তু ইজিলি কিন্তু এটা বক্স থেকে বের হয়ে আসে। এখন আমি আপনাদেরকে ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। এটা আসলে এটাতে কোনো কনডেন্স মিল্ক, ক্রিম বা কোনো কিছু ছাড়াই বা হুইপ ক্রিম ছাড়াই কিন্তু খুব সহজে ঘরে থাকা মাত্র ২টি উপকরণে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর এটা খেতে এতটা মজা হয়েছে, আসলে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। যে এই গরমের মধ্যে ঘরে থাকা মাত্র ২টি উপকরণে কিন্তু খুব সহজে আইসক্রিম তৈরি করতে পারেন। আমি এইখানে আইসক্রিম মোল্ড যেগুলো আছে সেগুলোর মধ্যে দিয়েছিলাম। এটাও আমি একটু পানির মধ্যে ভিজিয়ে রেখে তারপরে আমি খুলে নিয়েছি। আশা করি আজকের আইসক্রিম রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর একটু সহজও লেগেছে।
আমার এই রেসিপিগুলি যদি আপনার কাছে ভালো লাগে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর সাথে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন। আমি রেসিপি দিলে সাথে, সাথে এর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। দোকানের সাথে, সাথে মাঝে, মাঝে এরকম যদি বাসায় হেলথি আইসক্রিম তৈরি করে দেওয়া যায়, আসলে কিন্তু ভালোই লাগে। আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।